হাততালিটা কোথায়? একটু জোরে হাততালি চাই। Presenting the sensational actress, none other than Tollywood industry glamour queen, যিনি এই মুহূর্তে একজন জনপ্রতিনিধি, আমাদের সকলের প্রিয় one and only নুসরাত জাহান। একটা জোরে হাততালি চেয়ে নেব। নমস্কার, আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। কেমন আছো সবাই? শুনতে পাচ্ছি না, কেমন আছো? খালি এই দিক দিয়ে আওয়াজ আসছে আর এই দিক দিয়ে আওয়াজ আসছে, আর পেছনের মানুষেরা তোমরা ভালো নেই? তা জোরে বলো একবার, আরেকটি বার জিজ্ঞেস করছি, সবার মুখে শুনতে চাই। হ্যাঁ, ভালো আছো তো? বাহ, কেমন এনজয় করছো আজকের পরিবেশটা? হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। ওরে বাবা, সবার আমি দেখতে পাচ্ছি শালমুড়ি দিয়ে বসে আছে ঠিকই, কিন্তু কপালে টিপ, ঠোঁটে লিপস্টিক আছে আর মুখে হাসি। মুডটা তো পুরো সেট। সামনে বসে আছে আমার মা বোনেরা, দারুণ লাগছে। এইখানে লাইটের পেছন দিকটা আমি দেখতে পাচ্ছি না, একটু কমাও না, একটু সবাইকে দেখি একবার। এই লাইটটা একটু কমানো যায়? পাবে, আমি তো এখানে থাকবো এখন, আমি সবাইকে দেখি একটু। এটা তো দেখতে হবে যে যেমন দর্শকদের ইচ্ছে করে আমাদের দেখতে, আমাদেরও কিন্তু আমাদের দর্শকদের দেখতে ইচ্ছে করে বস, না দেখলে তো হবে না। হ্যাঁ, উফ, সবার হাতে স্মার্টফোন, এটা তো প্রবলেম হয়ে গেল। বলো সন্দীপন। একদম ডান দিকে প্রচুর অডিয়েন্স, দেখো। সুপার সুপার, একদম শীতের মরশুমে সবাই কিন্তু আজকে এনজয় করার জন্য ফুল রেডি। হ্যাঁ, শুধু এনজয় নয়, এন্টারটেইনমেন্ট নয়, এই ঠান্ডার মধ্যে সবাই অপেক্ষা করছে তুমি আসবে বলে। নতুন বছরের একটা নতুন পাওনা আমরা প্রত্যেকেই রয়েছি। একটা অসাধারণ পর্ব, মাঘী পূর্ণিমা মেলা চলছে কুলচৌড়া, অসাধারণ একটি জায়গা। আমি চাইবো দিদির জন্য একটা জোরে হাততালি হোক, সবাই মিলে একসাথে এভরিওয়ান টুগেদার একটু জোরে হাততালি শুনতে চাই সবাই। অসংখ্য ধন্যবাদ। আজকাল একটু হাততালি দেওয়াটা চাপেরই বিষয়, যদি হাততালি দেয় তাহলে তো এই স্মার্টফোনগুলো টপ করে পড়ে যাবে। সবার হাতে তো ফোন, এটা বুঝতে হবে। সেটা ঠিকই, কিন্তু আমাদের কিন্তু কিন্তু হ্যাঁ, হাততালিটা যদি তালে তালে না হয় তখন কি হয় সন্দীপন, বলো? তখন আর কি হবে? আমাদেরও মনে হবে কেউ অনুষ্ঠান শুনছেন না, ভালো লাগছে না, আমরাও তাড়াতাড়ি এক্সিট প্ল্যান করব। কিন্তু আমি জানি এখানকার অডিয়েন্স বুদ্ধিমান, এরা কিন্তু অনুষ্ঠান বা পারফরমেন্স আদায় করে নিতে পারে। আর বছরের প্রথমেই তোমার ছবি সুপারহিট, তোমার আর ইয়াসদার ছবি, আমরা একটু আগে ট্রেলার দেখাচ্ছিলাম সবাইকে। মেন্টাল কিন্তু অনেকেই হলে গিয়ে গিয়ে দেখেছেন, ইনফ্যাক্ট আরো অনেকে হলে যাবেন দেখতে। তো এখানে মেন্টাল সবাই দেখেছো? এই তোমাদের কি সিনেমা দেখা হয়েছে না এই বছরে এখনো শুরু করোনি? জানি যাব। হ্যাঁ, তোমাদের এখানে লেগেছে তো সিনেমা হলে? হ্যাঁ, তো সেটা কবে যাবে? খালি অপেক্ষা করলে হবে? টিভির পর্দায় কখন দেখবো? সিনেমা হলেও তো যেতে হবে নাকি? জিও, এখানে বাচ্চারা বলছে হ্যাঁ, আমি শুধু এদিক থেকে আওয়াজ পাচ্ছি। অ্যাকচুয়ালি সিনেমা দেখার এই যে ট্রেন্ডটা, এটা কিন্তু এখন গ্রাম বাংলার মধ্যে বেশি বেঁচে আছে। কলকাতায় অবশ্যই আছে, বাট গ্রাম বাংলায় দেখো, গ্রাম বাংলা জানি না, কিন্তু এই যে তুমি অডিয়েন্স দেখছো, এই দর্শকদের দেখছো, এনারাই কিন্তু আমাদের মতো আর্টিস্টকে বানিয়েছেন। আজকে এনারা যদি না থাকতো, এনাদের আশীর্বাদ বা ভালোবাসা যদি না পেতাম, তাহলে কিন্তু কেউই আমরা নায়ক বা নায়িকা হতে পারতাম না, আর এই মঞ্চে দাঁড়ানোর আমাদের যোগ্যতা থাকতো না। তার জন্য নিজেদের জন্য একবার জোরে হাততালি দিয়ে দিন। একদম ডিজার্ভ করেন আপনারা। আপনারা সিনেমা, বাংলা সিনেমার পাশে থেকেছেন বলেই আজকে আমরা নায়ক বা নায়িকা হতে পেরেছি, তাই অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো এখানে মাচ। পরিবেশটা কিন্তু খুব জমজমাট, দেখছো হয়তো নাগরদোলা টাগরদোলা শুরু হচ্ছে। তুমি তো গার্লফ্রেন্ডকে নিয়ে যাও না, বাট মেলায় টেলায়। এত দূরে তো আর আসা হয় না, বাট এখানে এসেছি, আর তুমি আসার পর কিন্তু পরিবেশটা আরো দ্বিগুণ আনন্দে আছে। একটা চিৎকার শুনতে চাই। আচ্ছা, এখানে কি মেয়েদের জোর বেশি না ছেলেদের? মহিলাদের চিৎকার শুনতে পাচ্ছি, বাট তোমার কি মনে হয়, তোমার ফ্যান্সদের মধ্যে হিরোরা বেশি না হিরোইনরা বেশি? তুমি দেখো, একবার জিজ্ঞেস করে দেখো, তাহলে আমিও প্রমাণটা পেয়ে যাই। আচ্ছা, তাহলে একটা ছোট্ট কম্পিটিশন হয়ে যাক। ছোট্ট করে, হ্যাঁ, ছোট্ট করে কম্পিটিশন। আমি 3 গুনবো, সমস্ত ছেলেরা জোরে হাততালি আর গলার আওয়াজ চাই, ওকে? দেখি এই অঞ্চলের ছেলেদের জোর কতটা, দেখা যাক। 1 2 and 3। এত না, অত
খুব একটা এনার্জি নেই ভাই। এবার মেয়েদের জন্য তুমি কাউন্ট নাও প্লিজ। আমি নেব। চলো 1 2 and 3। প্রমাণটা পেলে কি? তাহলে বুঝলে বাড়িতে কার জোর বেশি? বুঝলে কি? না বুঝতে পেরেছি, কিন্তু মেয়েদের এই মহিলাদের চিন্তা- সাথে লাগতে নেই বাবা। বিষয়টা ছেড়ে দাও, এখানে ছেলে মেয়ের ফ্যানের বিষয় নেই। তুমি জানো মা বোনেদের গলার কি এনার্জি দেখো, এরা সারা দিন চিৎকার করে বাচ্চাদের উপর, বড়দের উপর, তাই না? প্র্যাকটিস আছে। এদের গলার আওয়াজ শুনে আমার 21শে জুলাইয়ের কথা মনে পড়ে গেল। ধর্মতলা ঠিক এইভাবে ডিম ভাত না খেতে পারলে চিৎকার করে সবাই। তবে আজকে তোমরা যেভাবে সেজেগুজে এসেছো মনে হচ্ছে স্টার জলসা জি বাংলা সিরিয়ালের সব হিরোইনরা এক একজন বসে আছে। কেউ বড় পর্দার আছে, কেউ মাধুরী দীক্ষিত, ক্যাটরিনা কাইফ, জুহি চাওলা, সবাই কিন্তু এখানে উপস্থিত আছে। বাট মঞ্চে আমাদের সকলের প্রিয় নুসরাত জাহান। তো চলো মুখটা বুঝতে পারা এইবার যায় না আমি ফোনেতে। দিদিকে রিকোয়েস্ট করবো, ফোনেতে মুখটা বুঝতে পারা যায় এত না। ভালো একটা পরিবেশ